নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেকজনকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা কন্যা রাশির ভিডিও এবং শনির যে ট্রানজিট হওয়া, শনির যে ট্রানজিটটা মানে শনির বক্রি হওয়া 13ই জুলাই থেকে 28শে নভেম্বর 138 দিন শনি বক্রি থাকবেন। অর্থাৎ ধরুন দুর্গাপুজো, কালী পুজো, সব উৎসবের যে ব্যাপারগুলো রয়েছে আপ টু জগদ্ধাত্রী পুজো, মোটামুটি বলতেই পারি এই বক্রি অবস্থার মধ্যেই কেটে যাবে, মানে শীতকাল শুরু হয়ে যাবে। তো এই যে 138-40 দিন মানে প্রায় 4.5 মাস আপনি কন্যার জাতক বা জাতিকা বা মানুষ হলে কোন কোন দিকগুলো থেকে রেজাল্ট পাবেন, কি হবে, এই ভিডিওতে তার জিস্ট বা আলোচনাগুলো তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টাটা করব। আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে ভিডিওটা আপনাদের, চ্যানেলটা আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং বন্ধুরা, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, মনে হলে ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তাহলে শুরু করছি বন্ধুরা। আপনি যখন একজন কন্যার মানুষ, কন্যা রাশির জাতক জাতিকা, শনির বক্রি হওয়া আপনাকে কোন দিক থেকে ফল দেবে, কোন কোন দিক থেকে, তার আগে বুঝতে হবে কন্যার 7th হাউসে শনি বসেছিল, পঞ্চমপতি, ষষ্ঠপতি, সপ্তমে বসে থাকা। কিন্তু এই মুহূর্তে এই শনি বক্রি অবস্থা প্রাপ্ত করছে, কিছু দিককে বিশেষভাবে প্রভাবিত করবে বা প্রভাব ফেলবে আপনি যখন কন্যার মানুষ। দেখুন, পঞ্চম থেকে আমরা কি পাই বলুন তো? পঞ্চম থেকে পাই প্রেম, পঞ্চম থেকে পাই ভালোবাসা, পঞ্চম থেকে বিদ্যা, বুদ্ধি বা মেধা, প্রতিভা, ঈশ্বর ভক্তি, এই যে ব্যাপারগুলো। এবং পঞ্চম ভাব হচ্ছে আমাদের সন্তান ভাব। তাহলে শুধু নবম বা দশম নয়, পঞ্চমও একটা অন্যতম ইম্পর্টেন্ট ভাব, যেটা কন্যা রাশির ক্ষেত্রে শনি প্রভাব ফেলে। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে কন্যার ক্ষেত্রে পঞ্চমপতি ষষ্ঠ মানে শত্রুতা, এ যখন সপ্তমে বক্রি হয়ে যাচ্ছে, মূলত যেগুলো এফেক্ট দেবে, 1 নম্বর ব্যাপার বুঝবেন কন্যার মানুষজনদের, আমি মূলত বলবো দাম্পত্য জীবন, হাজবেন্ড বা ওয়াইফের রিলেশনশিপ, এইটা কিন্তু খুব ভালো রকমভাবে এফেক্টেড হয়ে যেতে পারে। অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এমনিতেই দেখুন কন্যার মানুষজনদের দাম্পত্যতে একটা চাপ চলছিল, অপরদিকে বক্রি হওয়া মানে কি শনি পশ্চাৎ গতি পাচ্ছে, পেছন দিকে মুভ করছে। তো সেইখান থেকে দাঁড়ালে কন্যার জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এই মুহূর্তে অনেক বেশি, অনেকটা খেয়াল রাখতে হবে। মেন্টাল অ্যাডজাস্টমেন্ট, বোঝাপড়া, এবং সবচেয়ে বড় কথা টিউন, দুজনের মধ্যে একটা যে বন্ডিং, এই জায়গাটা কিন্তু বেশ ভালো রকমভাবে প্রভাব ফেলে দেবে। এটা কিন্তু প্রথম কথা। কিছু ক্ষেত্রে মনে হতে পারে আপনার পার্টনার বা আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার সাথে শত্রু সুলভ আচরণ করছেন, শত্রুতার আচরণ করছেন, এই ব্যাপারটা। যদিও এই বক্রী শনি বিয়ের কথাবার্তা, বিয়ের যোগাযোগ এটা ভালো করতে পারে, কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবনটা খেয়াল রাখুন। আবার পঞ্চমপতি বক্রী হচ্ছে, তাহলে পঞ্চম মানে কে? পঞ্চম হচ্ছে আমার প্রেম। তাহলে কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে এই মুহূর্তে বলছি দাম্পত্য জীবন এফেক্ট হচ্ছে, বিয়ের কথাবার্তাগুলো এগোতে পারে, সেটা দেখাশোনা হোক, অ্যারেঞ্জ হোক বা লাভ হোক, প্রেম হোক, এটা এগোতেই পারে। কিন্তু পঞ্চমপতি বক্রী হয়ে যাওয়া প্রেম খুব একটা ভালো ফল দিচ্ছে না। অর্থাৎ প্রেম সংক্রান্ত বিষয় কিন্তু কোনো চাপ, স্ট্রেস, টেনশন তৈরি করে দেবে। প্রেমে নিত্যনৈমিত্তিক ঝামেলা, অশান্তি বা গোলযোগ কন্যার জাতক বা জাতিকাদের জন্য অ্যারাইজ করবে বা তৈরি হতে পারে। সো আমি যখন কন্যার মানুষ, আমাকে আমার হাজবেন্ড বা ওয়াইফ এবং প্রেম সংক্রান্ত বিষয় খেয়াল রাখতে হচ্ছে। দ্বিতীয় পয়েন্ট যেটাকে আমি জোর দেবো সেটা হচ্ছে কন্যার বিজনেস বা বাণিজ্য। দেখুন বন্ধুরা, দেখুন এই যে সময় সব ক্ষেত্রেই, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই কিন্তু একটা পজিটিভ সময়। যারা পুজোর সময় বা পুজোর আশেপাশে সব ধরনের বিজনেসগুলোই কিন্তু ভালোর দিকে যায়, পুজো কেন্দ্র করে বিজনেসটা তৈরি হয়, তাই না? কিন্তু সপ্তমে বক্রী শনি এই মুহূর্তে বসে থাকা কন্যার বিজনেসের জন্য এই মুহূর্তে বেশ ভালো রকমভাবে চাপ তৈরি করে দেবে। এবং যে ফিল্ডে আছেন, ধরুন আমি প্রমোটারি করি, আপনি হয়তো একজন টিউটার, আর একজন হয়তো লয়ার, আর একজন হয়তো গার্মেন্টস বিজনেস করেন, যিনি যে ফিল্ডে বিজনেস করছেন, বিজনেসে দুটো দিক হবে।
এক হচ্ছে কাস্টমার কম আসতে পারেন, ক্লায়েন্ট বা কাস্টমার পাওয়া, এই জায়গাটা কন্যা রাশির ক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি করছে। এবং মানে আগে কাস্টমার আসবে তবে তো মাল বেচবো, তো কাস্টমার পেতে সমস্যা হচ্ছে। এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, যে আপনার সাথে আপনার রেগুলার কাস্টমারদের সম্পর্ক খারাপ করে দিতে পারে। মানে কাস্টমাররা ফিরে যাচ্ছেন, তাকাচ্ছেন না, ঠিকঠাক মতো দেখছেন না, এই ব্যাপারটা কিন্তু ঝঞ্ঝাটের করবে। সো এটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রথম হচ্ছে রিলেশনশিপ ক্রাইসিস, সেকেন্ড হচ্ছে বিজনেস পার্ট, 3 নম্বর হচ্ছে আমি প্রথমেই বলছিলাম পঞ্চম থেকে সন্তান বিচার করা হয়। তাহলে বন্ধুরা সন্তান নিয়ে ভোগান্তি থেকে যাচ্ছে, স্পেশালি তাদের অ্যাক্টিভিটিস এবং কিছু ক্ষেত্রে সন্তানের হেলথ। কিন্তু আমি হেলথ নিয়ে জোর দিচ্ছি না, কারণ ম্যানেজেবল ওটা। যেটা মূলত ভোগান্তির জায়গা বলতে পারি সেটা হচ্ছে বাচ্চাগুলো বা বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস। তারা বদমাইশি করছে, কথা শুনছে না, উগ্রতা আসছে, টেম্পার মানে ডাইভার্ট হচ্ছে, অ্যাডিকশান তৈরি হচ্ছে, মানে ফোন গেমিং এই ব্যাপারগুলোতে তারা অ্যাডিক্টেড হয়ে পড়ছে। এই জায়গাগুলো কিন্তু কন্যার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রেখে চলতে হচ্ছে। তাহলে এই পয়েন্টগুলোকে আমাকে দেখতে হবে আমি কন্যার মানুষের স্পেশালি এটা। এবং কিছু ক্ষেত্রে ডিপ্রেশনের থটস, নেগেটিভ চিন্তা ভাবনা, এবং একটু গুরুজনদের সাথে সম্পর্ক, সব ক্ষেত্রে যারা গুরুজন, এদিকে বাবা মা হতে পারেন, এদিকে ইনলস হতে পারে, ওদিকে অফিসের যারা গুরুজন হতে পারে, বিজনেসের ক্ষেত্রে মহাজন হতে পারে, এই যে গুরুজনদের সাথে সম্পর্ক, এই সম্পর্কর জায়গাগুলো কিন্তু প্রভাব ফেলে দেবে। এই পয়েন্টগুলোকে স্পেশালি লক্ষ্য রাখতে হচ্ছে, বিশেষত দাম্পত্য জীবন এফেক্ট দেবে। কিন্তু এই বক্রী শনি 138-40 দিনের এই যে পিরিয়ড কন্যার ক্ষেত্রে অনেক কটা দিককে ভালো করবে। আমি খারাপগুলোকে আগে বললাম, কারণ বন্ধুরা খারাপগুলো হয় বেশি, অবশ্যই খারাপ বেশি হয়। আমার এই হাতটা কালকে যদি ভাঙে 1 মিনিট লাগবে ভাঙতে, কিন্তু এই হাতটা ঠিক করতে আমার 2 মাস সময় লাগবে, 1 মাস সময় লাগবে, 3 মাস সময় লাগবে। একটা রোগে পড়তে 1 দিন, রোগটাকে কিওর করতে 1 মাস। তো খারাপটা হয় বেশি, ভালো দিকগুলো বুঝবেন। এই মুহূর্তে সপ্তমে বক্রী শনি কন্যার ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনাটা প্রবল করছে। বিদেশ যাত্রা এবং কোনো ট্যুর বা ট্রাভেল হতে পারে, অফিসিয়াল কোনো ট্যুর ট্রাভেল হতে পারে, এই সম্ভাবনা। এবং যারা কন্যার মানুষ, ধরুন আমি কন্যার ছেলে বা মেয়ে, আমি হয়তো লন্ডনে গিয়ে একটা চাকরির চেষ্টা করছি, বিদেশে থাকার চেষ্টা করছি, সেটেলমেন্টের চেষ্টা করছি, যারা চেষ্টা করছিলেন ভিসা হচ্ছিল না বা এই ব্যাপারগুলো থাকে না, বা বিদেশে যেতে চাইছি, বিদেশ মানে শুধু লন্ডন ইউকে এগুলো নয়, ইউএসএ নয়, আমি বলতে পারি যারা দূরের চেষ্টা করছেন বেটার রেজাল্ট পাবেন। আমি দ্বিতীয় কথা বলবো, কর্মক্ষেত্রে স্থিরতা, ফ্রেশার্সদের ক্ষেত্রে রেজাল্ট আসতে পারে। বহু ছেলে মেয়ের এই মুহূর্তে ক্যাম্পাসিং চলছে, বহু ছেলে মেয়ের যারা কর্পোরেটে রয়েছেন বা প্রাইভেটে পড়াশোনা করছেন, ক্যাম্পাসিংগুলো চলছে। এক হচ্ছে ক্যাম্পাসিং, 2 হচ্ছে জব পরিবর্তন, 3 হচ্ছে জব বেটারমেন্ট, 4 নম্বর পয়েন্ট, এই শনির প্রভাবে বড় প্রজেক্ট আপনাকে পজিটিভলি করিয়ে দেবে। দেখতে থাকুন। এবং সপ্তমে বক্রী শনি, বন্ধুরা আমি বলে রাখি, শত্রুরা প্রবলেমে রয়েছে, থাকতে পারে শত্রুতা। ধরুন আমি আপনার সাথে শত্রুতা করছি, আমার শরীরটা ঠিক নেই, তো আমি থোড়ি শত্রুতা করব? তাহলে আমি আপনার যখন শত্রু, আমি কোনোভাবে প্রবলেমে রয়েছি, তো শত্রুরা কোনোভাবে প্রবলেমে থাকতে পারে। এবং শত্রুরা, যারা শত্রু বা শত্রুতার জায়গা তৈরি করে রেখে দিয়েছে, তারা পার্সোনালি কোনো চাপে রয়েছে। পজিটিভ পয়েন্ট আপনার ক্ষেত্রে। তো বন্ধুরা, কন্যার জাতক বা জাতিকারা এই সময় বা এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরিতে গ্রোথ, চাকরিতে বেটারমেন্ট, চাকরি সূত্রে বিদেশ যাত্রা, কর্মক্ষেত্রে স্থিরতা, আমি প্রথমেই বলেছি বিয়ের যোগাযোগ হওয়া, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত পজিটিভ। পরের পয়েন্ট হচ্ছে বন্ধুরা, দেখুন আমি বলেছি নেগেটিভ থটস, উল্টোপাল্টা চিন্তা, দুশ্চিন্তা ভিড় করবে, কিন্তু এই শনি বিদ্যায় সাফল্য দিচ্ছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যারা এডুকেশানে রয়েছেন, যে কোনো এডুকেশান, ওই জন্যই তো বললাম যারা ক্যাম্পাসিং চলছে বা এগুলো, কিন্তু যারা এডুকেশানে রয়েছেন, যে কোনো এডুকেশান বা শিক্ষার জায়গা এগুলোতে রয়েছেন, তাদের ক্ষেত্রে না আমি নিশ্চিত পড়াশোনায় অনেকটা ভালো ফল আসতে পারে। গুরুদের থেকে ঠিকমতো আদায় করতে হবে। আমি ধরতে পারি আপনি একজন সিরিয়াস স্টুডেন্ট
বা আপনি পড়াশোনায় ভালো, পড়াশোনাটাকে দিয়ে কিছু করতে চান, তাহলে আমি বলতে পারি এই মুহূর্তে এই যে দুর্গা পুজো পরবর্তী সময় নভেম্বরের 28 তারিখ মানে 1 ডিসেম্বর ধরতে পারেন, এই সময় পড়াশোনাটা এবং যারা যে কোনো লেভেলের পড়াশোনা করছেন পড়াশোনাটাকে অনেকটা বেটার করা যাবে, অনেকটা ভালো করা যাবে এবং পড়াশোনার জায়গা বা ব্যাপারগুলোকে অনেকটা পজিটিভ করা যাচ্ছে। তো এটাকে জোর দিন বন্ধুরা। লাস্ট পয়েন্ট আমি যেটাকে বলবো বা বলতে পারি, তাহলে পড়াশোনা ভালো হচ্ছে, চাকরির জায়গাটা ভালো হচ্ছে। শেষ পয়েন্ট, যাদের কোনো পারিবারিক বিবাদ চলছিল, যাদের কোনো পারিবারিক বিবাদ চলছিল, যাদের কোনো পারিবারিক অশান্তি চলছিল এবং যাদের প্রপার্টি, লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড কোনো প্রবলেম চলছিল, আমার মনে হয় তারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট পাবেন। যে কোনো পারিবারিক বিবাদ, জমি সংক্রান্ত বিবাদ, দীর্ঘস্থায়ী কোনো প্রবলেম এগুলো চলছিল বা এগুলো ছিল, তারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। প্রবলেম সর্ট হচ্ছে, সলভ হচ্ছে এবং রেজাল্ট আসছে। ভাই বোনদের সাথে সমস্যা, জ্ঞাতির সাথে সমস্যা চলছিল, সলভ হতে চলেছে। এইটা সবচেয়ে বড় পয়েন্ট বা প্লাস পয়েন্ট কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এই পয়েন্টগুলোকে কাজে লাগান। কিন্তু বন্ধুরা আমি বলবো, আপনি 13 তারিখ আমি বলছি শুরু হচ্ছে, 13 তারিখ বাদ দিয়ে দিন, ধরুন 14 তারিখ, প্রথম 10-12 দিন 14 দিন দেখে নিন, 2 সপ্তাহ দেখে নিন। আমি ধরুন কন্যার মানুষ, আমাকে কোন দিক থেকে এফেক্ট হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আপনি 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, 18 তারিখ, 20 তারিখ এই সময়গুলোকে দেখুন, আপনি রেজাল্ট কী পাচ্ছেন, কোন দিক থেকে কি রেজাল্ট পাচ্ছেন, কোনটা ভালো হচ্ছে, কোনটা খারাপ হচ্ছে, অফিস কি হচ্ছে, পরিবার কি হচ্ছে, দাম্পত্য, তারপরের স্টেপগুলো সেভাবে নেবেন। সো আগে দেখুন, আগে দেখুন, আগে বুঝুন, তারপরে আমি এগুলো জেনারেল প্রেডিকশন, কিন্তু আপনারটা আপনাকে বুঝতে হবে, প্র্যাকটিক্যালি বুঝবেন, কোনো অসুবিধা হবে না। এইটা হচ্ছে ব্যাপার। তো দেখে নিন, 2 সপ্তাহ দেখে তারপর মুভ করুন। এটাই কন্যার ক্ষেত্রে শনির বক্রি হওয়ার এফেক্ট। আশা করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। মনে হলে একটা কমেন্ট করবেন আপনার কেমন লাগলো, মনে হলে হোয়াটসঅ্যাপ করবেন আপনার কেমন লাগলো, ভিডিওটা মিললো কিনা, কাজে লাগলো কিনা। এইটুকুই থাক। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ সুস্থ থাকুন, শারীরিকভাবে, মানসিকভাবে, এবং অবশ্যই শান্তিতে থাকুন। শান্তিটা দরকার, এটুকুই থাক। আর যোগাযোগ রাখবেন। তো আপনাদের প্রত্যেকের মঙ্গল হোক। নমস্কার।